আমার ভিডিও দেখছে বসে বসে, যে কুচলা বা মাছের যে একটা হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমি এখন সকাল সকাল ঘুম থেকে, সকাল সকাল নয়, 10টার সময় ঘুম থেকে উঠেছি। আজকে অনেক দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে চান টান করে এখন খেতে বসেছি। এরপর খেয়ে দিয়ে যাবো একটু ব্যাংকে, কাজ আছে। এখন সকাল সকাল আর দোকানে যাব না। তো আজকে অনেক দিন বাদে খাচ্ছি এই যে কেলগস কর্নফ্লাওয়ার, যেটাকে বলে কর্নফ্লাওয়ার বলছি, কর্নফ্লেক্স। আর হচ্ছে দই। আর সাথে যেটা আগে নিতাম, এখনো তাই নিচ্ছি, নুন আর গোলমরিচ, বিট নুন আর গোলমরিচ। তো যাই হোক, খেয়ে দিয়ে নিই। খাওয়ার সময় বেশি কথা বললে আবার গলায় আটকাবে। খেয়ে নিই আগে। খাওয়া দাওয়া করে এই মুহূর্তে আমি এখন চলে এসেছি ব্যাংকে অনেক কাজ আছে আজকে, অনেকটাই সময় লাগবে। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে, করে তারপরেই বাড়ি যেতে হবে। ব্যাংক থেকে চলে এসেছি বাড়িতে, এখন খেতে বসবো। এই যে ভাই এখন এখানটায় আমার ভিডিও দেখছে বসে বসে না, হাফ শুয়ে। তো যাই খেয়ে নিই। আজকে একটা স্পেশাল আইটেম হয়েছে, সেটাও দেখাচ্ছি কি হয়েছে। কই এই ভাত এত খাবো না, একটু কমিয়ে দাও। এখন হচ্ছে ভাত, সিম আর কপি টপি দিয়ে একটা চচ্চড়ি হয়েছে, আর এদিকে বড়া। তারপর দেখাচ্ছি কি হয়েছে, আগে বসি খেতে দাও। এই হচ্ছে ময়দার গ্লুটিন। দাও না, ময়দা কিভাবে বানায় এটা তো পরে শুনছি কিভাবে বানায়, আর খেয়ে নি। এর মধ্যে সোয়াবিনও দেওয়া হয়েছে, আর একটু দাও, একদম জিনিসটা দেখতে এই মাছের যে কুচলা বা মাছের যে একটা ইয়েগুলো হয় না, ওরকম দেখতে, তেলের মতন দেখতে, খেতেও ভালো বেশ। তো খেয়ে নি আগে। তো আজ আমি যে জিনিসটা খেলাম সেটা তো দুপুরবেলা দেখালামই, ওটা হচ্ছে ময়দার গ্লুটিন বলে ওটাকে। মানে ওটা বেসিক্যালি যারা নিরামিষ খায় তাদের একটা ফেভারিট আইটেম বলা চলে। আমারও বেশ ভালোই লেগেছে খেতে। তো আমি অনেক দিন ধরেই ফেসবুকে, ইউটিউবে দেখছিলাম যে জিনিসটা অনেকেই অনেক লোভনীয়ভাবে জিনিসটা রান্না করছিল, অনেক টেস্টি করে রান্না করছিল। হ্যাঁ, ইউটিউব দেখে তো আর টেস্ট বোঝা যায় না, তবে মার যেটা রান্না করেছিল সত্যি খুব ভালো হয়েছিল খেতে। তো এখন আমি আপাতত ওইসব খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, নিয়ে তারপর ভিডিও এডিট করলাম, ভিডিও আপলোড করলাম ফেসবুকে, ইউটিউবে, দুটোতেই আপলোড হয়ে গেছে। এখন আপাতত আমি রেডি হব, রেডি হয়ে আঁকাতে চলে যাব। আজকে তো দোকানে যাব না, আগেই বললাম। আজকে 2 জায়গায় মোটামুটি আঁকানো রয়েছে, ওটা করিয়ে তারপর বাড়িতে চলে আসব। তো দেখি এখন রেডি হই আগে। অলরেডি 5:30 বাজে প্রায়। তো 6টা থেকে আঁকানো আছে সেই কামালগাজি। তো যাই, বেরোই আগে ঝপ করে। এখন চলে এসছে আঁকাতে। তো এর আঁকাটা আগে ছিল একটু অন্যরকম, মানে পরিষ্কার ক্লিয়ার ছিল না। তবে এখন যে আঁকাটা হয়েছে, এখন অনেকটাই ক্লিয়ার হয়েছে আঁকাটা আগের তুলনায়। সত্যি কথা বলতে অনেকটাই ইমপ্রুভ করছে আস্তে আস্তে, বেশ ভালোই লাগছে। আরও 2-1 জায়গায় আঁকাতে গেছিলাম, কিন্তু সেইখানটায় আর কি ভিডিও করা হয়নি। তো ওখান থেকে এখন চলে এসেছি মামের বাড়িতে। ও পাটিসাপটা বানাচ্ছে, সেই জন্য আমাকে বললো আয় একটু খেয়ে যা। তো সেই কারণেই গেলাম। পাটিসাপটাটা বানানোও দেখাচ্ছে আস্তে আস্তে, হেবি সুন্দর বানাচ্ছে। আর তারপর বানানো হয়ে গেলে এবারে খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। সত্যি কথা বলতে ওর রান্না টান্না মোটামুটি সবই ভালো, মানে ভালো লাগে আমার বেসিক্যালি। এটাও আশা করি সেই কারণে ভালোই হবে খেতে। পাটিসাপটা রেডি হয়ে গেছে, এবার পাটিসাপটাটা খেয়ে দেখবো কেমন হয়েছে। দেখতে তো নরম নরম সুন্দর লাগছে, এবার খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ দারুণ, নরম, আর ইলাচের গন্ধ পাওয়া যাচ্ছে, সুন্দর লাগে। এরপর খাবো হচ্ছে স্টিম মোমো আর প্যান ফ্রাইড মোমো, আর সাথে রয়েছে মামের বানানো ফ্রেঞ্চ ফ্রাই। তো যাই হোক, এখন এগুলো খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে বাড়িতে যাব। বাড়ি গিয়ে ফ্রেশ হব,
হয়ে ঘুমিয়ে পড়বো আজকের মতন। তো টাটা, আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন। তো টাটা।